ইনায়া পাখি তার দাদুমণির হাত ধরে চলে যাচ্ছিল টেলরের কাছে তার ড্রেস নিয়ে আসতে। গজ কাপড় দিয়ে বাসায় পরার জন্য কিছু ড্রেস মেক করতে দিয়েছিলাম, সেগুলোই কমপ্লিট হয়ে গিয়েছিল, যার জন্য আমরা বিকেলে চলে যাচ্ছিলাম টেলরের কাছে। এটা আমাদের বাসার পাশেই। তোমরা হয়তো রিসেন্টলি ওর ভিডিওতে এই ড্রেসগুলোকে পরে দেখেও ফেলেছো অলরেডি, যারা আমার ভিডিও দেখো আর কি। তো এই ছিল এই ড্রেসগুলা বানাতে দিয়েছিলাম গজ কাপড় কিনে। আর এইখানে এই 2টা গজ কাপড় আমার ড্রেস মেকিং করার সময় বেঁচে গিয়েছিল, সেগুলো রেখে দিয়েছিলাম ওকে বানিয়ে দিব বলে। দেন হচ্ছে প্রথমে যে হোয়াইট কালারটা দেখালাম ওইটা, আর এই দারুচিনি কালারটা ওর জন্য রিসেন্টলি নিয়েছিলাম। যাই হোক, তারপর এখান থেকে ঘুরে এসে দেখলাম ইনায়ের বাবা এখানে ডাব কাটছিল। দুপুরে আনা হয়েছিল বাট খাওয়া হয়নি। আর এই ধরনের কচি ডাবের পানি খেতে যেমনটা মজা লাগে, তার চেয়ে বেশি মজা লাগে আমার কাছে ডাবের ভিতরে যে সাদা শাঁসটা থাকে, সেটা খেতে আরো বেশি আমার কাছে ভালো লাগে। এখানে ডাব থেকে পানিটা বের করার পর ইনায়াকে অনেকবার দিয়েছিলাম, বাট সে কোনোভাবেই খেতে রাজি না। কেন জানি ও খেতেই চাচ্ছিল না। আমি বারবার বললাম যে একটু টেস্ট করে দেখো, বাট তাকে দিয়ে কোনোভাবে খাওয়াতে পারি নাই। তো ইনায়ের বাবা এখানে ডাবের শাঁসটা ভিতর থেকে বের করছিল, কারণ এটা খেতে আমরা কম বেশি সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। আমার তো দারুণ লাগে এটা খেতে। এরই মাঝে আবার ডেলিভারি ম্যান কল দিয়ে বলছিল আমার পার্সেল এসেছে। তো আমি কিছুদিন আগে একটা বুক অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। উনি আমাকে পার্সেলটা সন্ধ্যার পর দিতে চেয়েছিল, তো আমি বলেছিলাম ঠিক আছে, আপনার যখন টাইম হয়ে আসবেন, কোনো সমস্যা নেই। সেদিন সন্ধ্যায় আমি আমার জন্য 1 কাপ কড়া করে দুধ চা করেছিলাম। আমি সচরাচর চা খুব একটা পছন্দ করি না, মানে চা খাই না বললেই চলে, তবে মাঝে মধ্যে একটু কড়া করে দুধ চাটা খেতে পছন্দ করি। আর আমার জন্য বানিয়েছি বললাম, তার রিজন হচ্ছে আম্মু দুধ চাটা একদমই খেতে পারে না। রেগুলার সন্ধ্যার চাতে লাল চাটাই আমার করা হয়, মানে শুধুমাত্র আমার আম্মুর জন্যই। যেহেতু চা খাওয়ার মতো তেমন আর কেউ নেই, যখন আমার দেবর আসে ওর জন্য করা হয়, তাছাড়া শুধুমাত্র আম্মুই খায়। আম্মু আর আমার দেবর হচ্ছে রিয়েল চা প্রেমী বলতে পারো তোমরা।